হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে যে রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে কাঁচকলার রেসিপি, কাঁচকলার চপ। আপনারা তো সবাই জানেন কাঁচকলা হচ্ছে প্রচুর পুষ্টিগুণে সম্পূর্ণ ভরপুর একটি সবজি। এটা অনেকে পছন্দ করেন, আবার অনেকে পছন্দ করেন না। আপনারা যারা কাঁচকলা পছন্দ করেন না তাদের জন্য মূলত আজকে আমার এই রেসিপিটা। তো চলেন একসাথে দেখে আসি। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আমার সাথেই থাকেন। ধন্যবাদ। তো প্রথমে আমি কাঁচকলাগুলো দু সাইডে কেটে নিয়েছি। এখন আমি এগুলো পানিতে ভালোভাবে সিদ্ধ করব। প্রথমে ভালো করে ধুয়ে নিব, তারপরে সিদ্ধ করব। 4টা কাঁচকলার সাথে আমি 2টো আলু দিয়ে দিলাম। এখন আমি সামান্য লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দিব। আমার সিদ্ধ হয়ে গেছে। এত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে দেখেন। আমি মাত্র কোনো কষ্ট ছাড়া 2টো হাত দিয়ে 2টো আঙ্গুল দিয়েই আমি ইজিলি খোসাগুলো ছাড়িয়ে নিতে পারছি। অনেকে বলেন যে কাঁচকলার খোসা ছাড়ানো কষ্ট হয়, কালো হয়ে যায়, অমুক তমুক বিভিন্ন অবজেকশন। বাট এভাবে যদি সিদ্ধ করেন একদম ইজি প্রসেসে খোসা ছাড়ানো হয়ে যাবে। এই যে আমার ছাড়ানো হয়ে গেছে। এখন আমি এখানে বেরেস্তা করে নিচ্ছি। এটা অপশনাল, আপনারা যদি কাঁচা পেঁয়াজ পছন্দ করেন তাহলে দিয়ে দিবেন। এখানে আমার কাঁচকলা ম্যাশ করা হয়েছে, আলু ম্যাশ করে নিয়েছি, সাথে আমার লাগবে কাঁচামরিচ কেটে নিয়েছি, এখানে নিয়েছি ধনিয়া পাতা। এটা অপশনাল, আপনারা যদি পছন্দ না করেন ধনিয়া দিবেন না। আর এখানে মশলা নিয়ে নিয়েছি আমি আপনার হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো, সাথে সামান্য লবণ, পরিমাণ মতো লবণ। আর আমি এখানে আরেকটু অ্যাড করেছি ভাজা জিরা গুঁড়ো। হ্যাঁ, এখন আমি সবগুলো একসাথে মিক্সড করে নেব। এই তো আমার মেশানো হয়ে গেছে। এখন আমি এটা 2 হাতের তালুর মাধ্যমে হালকা একটু তেল দিয়ে করে নিচ্ছি। শেপে করা শেষ। এখন আমার ডুবো তেলে ভেজে নিচ্ছি। এই যে আমার চপ হয়ে গেছে, একদম রেডি। কালারগুলো হয়েছে কি একদম মাশাল্লাহ। এই চপ আপনি গরম ভাতের সাথে খেতে পারবেন, অথবা ভুনা খিচুড়ি, অথবা পোলাওর সাথেও খেতে পারবেন, অথবা আপনি যদি চিন্তা করেন যে না বিকেলে আমি একটু হালকা সসের সাথে নাস্তা খাবো, আপনি তাও করতে পারবেন। অতএব এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে চ্যানেল পাশে থাকবেন। ওকে, ধন্যবাদ। আল্লাহ হাফেজ।